ফাইনালে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের। দেখুন, প্রথমার্ধে বাংলাদেশের এলোমেলো ফুটবলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে যখন মরিয়া বাংলাদেশ, তখন পেনাল্টি হজম আর গোলকিপারের ভুলে আরও পিছিয়ে পড়ে লাল সবুজের মেয়েরা। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি। ফাইনালে ভারতের বিপক্ষে বড় পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে পিটার বাটলারের শিশুরা। শনিবার নারী সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে 4-0 গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে জুলান নংমাইথেমের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও 3 গোল করে ভারত। প্রতিযোগিতার লিগ পর্বে এই ভারতকে 2-0 গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা, কিন্তু ফাইনালে একই প্রতিপক্ষের বিপক্ষে বিপন্ন এক বাংলাদেশকে দেখা গেছে। অন্যদিকে আত্মবিশ্বাসী ভারত দারুণ জয়ে শিরোপা জিতে নিল। বয়সভিত্তিক পর্যায়ের অনূর্ধ্ব-18, অনূর্ধ্ব-19 এবং অনূর্ধ্ব-20 আগের 6 আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে 4 বার, একবার হয়েছে ভারত, এবং 2024 সালে বাংলাদেশ ও ভারত হয় যুগ্মভাবে চ্যাম্পিয়ন। এর মধ্য দিয়ে অনূর্ধ্ব-19 পর্যায়ে এ নিয়ে মোট 3 বার হলো এই প্রতিযোগিতা, যেখানে একবার ভারতের সঙ্গে ট্রফি ভাগাভাগি এবং অন্যবার 2021 সালে ভারতকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজের মেয়েরা। এবার আর প্রতিযোগিতার এই ক্যাটাগরিতে শিরোপা নিজেদের কাছে রাখতে পারল না বাংলাদেশ। নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে এদিন 7ম মিনিটে গোলের ভালো সুযোগ তৈরি করে ভারত। ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে বক্সে ক্রস দেন পার্ল ফার্নান্দেস, তবে গোলমুখের সামনে বল ফিনিশিং টাচ দিতে পারেনি আলবা দেবী সিনজাম। বল পজিশন ধরে খেলার পাশাপাশি আক্রমণের ধারা বজায় রাখে ভারত, তবে কার্যকরী কোনো অ্যাটাক করতে পারেনি এ সময়। খেলায় বাংলাদেশও ছিল এলোমেলো। অবশেষে 42তম মিনিটে জুলান নংমাইথেমের গোলে ভাঙে ডেডলক, এগিয়ে যায় ভারত। বা প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে পার্ল ফার্নান্দেস। বাংলাদেশের আফরিন আর প্রীতির বাধার মধ্যে মাটিতে পড়ে যান ভারতীয় ফরওয়ার্ড। দৌড়ে এসে বক্সে ক্রস দেন আলবা দেবী, সেখান থেকে বল পান প্রীতিমা বর্মন। বাংলাদেশের 2 ডিফেন্ডার অর্পিতা এবং জয়নাফ বিবি রিতাকে বোকা বানিয়ে প্রীতিকা বল ঠেলে দেন গোলমুখের সামনে থাকা জুলানের সামনে। এরপর ডান পায়ের নিচে শটে সহজেই জাল কাপান ভারতীয় অধিনায়ক। গোল হজমের পরে বাংলাদেশের ডাগ আউটে অসন্তোষ ছিলেন কোচ পিটার বাটলার। মামুনি চাকমার বদলি শান্তি মাডি এবং জয়নাফ বিবি রিতাকে তুলে প্রমিতা মুন্ডাকে মাঠে নামান বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার। বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। 51তম মিনিটে সুযোগ পেয়েও যান কৃষ্ণ রানী। শান্তির দারুণ পাসে বল বেরিয়ে যায় ভারতের রক্ষণ ভেদ করে। ভারতের গোলকিপার মুন্নিকে একা পেয়েও তৃষ্ণা শট মেরে বসেন পোস্টের বাইরে দিয়ে। সহজ সুযোগ হাতছাড়া করে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েন বাংলাদেশি এই স্ট্রাইকার। উল্টো 61তম মিনিটে পেনাল্টি হজম করে বসে বাংলাদেশ। লং বল ক্লিয়ার করতে পোস্ট ছেড়ে সামনে এগিয়ে আসেন ইয়ারজান। চাইলে আরও 2 কদম এগিয়ে গ্লাভস বন্দি করতে পারতেন তিনি, কিন্তু তিনি বল কাছে আসার অপেক্ষায় দাঁড়িয়ে গেলেন। তার আগেই দৌড়ে এসে বলে শট নেন ভারতের আলবা দেবী। এরপর বলের পেছনে দৌড়াতে থাকা ভারতীয় ফরওয়ার্ড পরে যান ইয়ারজানের হালকা টাচে। আলবা দেবী মাটিতে পড়ে গেলে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এলিজাবেথ লার্কা। জোড়া গোলে পিছিয়ে পড়ার পর 68তম মিনিটে আবারও ইয়ারজানের ভুলে লিড 3-0 করে ভারত। প্রমিতার ব্যাক পাসে ইয়ারজান শট নিতে গেলে সামনে দৌড়ে আসেন পার্ল ফার্নান্দেস। বাংলাদেশ গোলকিপার শট নেন প্রতিপক্ষ খেলোয়াড়ের শরীর বরাবর। এরপর আলতো টোকায় গোল করেন ভারতীয় স্ট্রাইকার। ম্যাচে ফেরার সুযোগ কার্যত এখানেই শেষ হয়ে যায় বাংলাদেশের। গোল পরিশোধ তো দূরের কথা, 83তম মিনিটে আরও একবার গোল হজম করে বড় ব্যবধানে লজ্জার হারের দিকে এগোয় বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত তাই ঘটে। 4-0 গোলে হেরে রানার্স আপ হয় পিটার বাটলারের দল।